এর আগে আপনাদেরকে বলেছিলাম যে আমি একটা আলোচনায় আপনাদেরকে জানাবো যে এই যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম তিনি যে বয়ানটি দিয়েছেন নতুন করে, তাহলে যে মহান বাণী, তিনি আবার দেশের ক্রাইসিস উনি বুঝেও না বুঝার ভান করছেন কিনা, অথবা দেশের ক্রাইসিস দেশকে কোন দিকে ঠেলে দেওয়া হচ্ছে এটা না বুঝে তিনি বলছেন আমার মনে হয় না। কিন্তু তারপরেও আমার সন্দেহ হয় যে এই মানুষটা কি চায় আসলে, তার ইচ্ছা আগ্রহটা কি। আমাদের রাজনৈতিক আলোচক বিশ্লেষক যারা তারা এসে বলেন যে ওনার মুখের কথা উনি অভিপ্রাপ্ত হয়ে বলেন, উনি প্রেস সচিবের যে মুখপাত্র। আচ্ছা, তিনি আজকে বললেন যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন নির্বাচন বানচালের চেষ্টা করছে আওয়ামী লীগ। ফেসিস্ট এই রাজনৈতিক দলটি দেশের জ্বালাও পোড়াও চালিয়ে প্রমাণ করছে তাদের নেশাই সন্ত্রাসী কর্মকাণ্ড। 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, দেশি বিদেশি কোনো শক্তি নির্বাচন বানচাল করতে পারবে না। আওয়ামী লীগ কোন ধরনের স্টেপ নিচ্ছে জাতিকে আপনারা একটু পরিষ্কার করেন। আপনাদের কাছে যেহেতু তথ্য আছে যে এই দলটা ফেসিস্ট এই রাজনৈতিক জ্বালাও পোড়াও চালিয়ে যাচ্ছে, তো আপনারা তো অনেক আগে থেকে জানেন, অনেকদিন আগে থেকেই বলছিলেন, এবং এই দলও কিন্তু ঘাপটি মেরে নাই। তারাও আমরা যতটুকু শুনি জানি সোশ্যাল মিডিয়া ইউজ করে আমরা দেখি যে তারা এই ইলেকশন কমিশনের যে তফসিল এটা তারা প্রত্যাখ্যান করে বসে আছে, এবং আমি তাদের কর্মসূচি নিয়ে আপনাদেরকে ধারণা দিলাম না, কিছু কর্মসূচি সম্পর্কেও তো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। বিশেষ করে আমরা যারা সংবাদের খোঁজ করি তাদের চোখে এগুলো পড়ে, তো এগুলো সরকারও তো জানে। তো সরকার যদি জানে তাহলে সে কেন তার মতো করে স্টেপ নিচ্ছে না? তার মতো করে সে ঠেকাক, সেটা 1 বছর বা তার উপরে ধরে 15 মাস ধরে সে আওয়ামী লীগ ঠেকানোর চেষ্টা করেছে, আপ্রাণ জান প্রাণ দিয়ে চেষ্টা করেছে। চেষ্টা করার পরেও এখন বলে যে এই দলের লোকজন জ্বালাও পোড়াও চালিয়ে প্রমাণ করছে তারা কি তাদের নেশাই সন্ত্রাসী নির্বাচন বানচালের চেষ্টা করছে। তো আপনি ভাই 15 মাস কি প্রস্তুতি নিলেন? আপনি তো জানেন যে আপনি ইলেকশন করতে গেলে, কারণ এদেরকে আপনি ভোটে আসতে দিবেন না, এদের সমর্থকরা তাদেরকে ভোটে চায়, তো এটা জেনে বুঝে আপনি সেটা প্রতিকার তাহলে করতে পারেন নাই। প্রতিকার করতে পারেন নাই নাকি প্রতিকার করেন নাই? আচ্ছা, তিনি শুক্রবার শরীয়তপুরের সুরেশ্বর দরবার শরীফে মাজার জিয়ারত করতে এসে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন। যাক, আমি এইটুকু আমরা জানলাম যে আমাদের প্রেস সচিব তিনি মাজার জিয়ারত করেন, কারণ এই দেশে উনি যখন দায়িত্ব নিয়েছেন, উনি যে সরকারের হয়ে দায়িত্ব নিয়েছেন, এরপরেই তো 100-এর উপরে মাজার ভাঙচুর হয়েছে, এবং এসব ব্যাপারে ওনার খুব একটা তেমন ওই শুধু নোয়াল পাগলার বিষয়ে সরকার বিবৃতি এসেছিল, এর বাইরে তো আর বিশেষ কোনো বিবৃতি আসে নাই, এটা ফেরানো নাই তারা। কোনো শক্তি 12 ফেব্রুয়ারি নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না। আচ্ছা, তাহলে তো আপনারা আগেই জিতে গেছেন, আগেই সবকিছু জানেন। তারপরে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকতে পারে। আমি ওনার পুরো বক্তব্য আমি না পড়ে আমি শুধু এইটুকু বলি যে তিনি বলছে তফসিল ঘোষণার পর আওয়ামী লীগ এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি ও সন্ত্রাসী কার্যক্রমের চেষ্টা করছে। আইন শৃঙ্খলা বাহিনী এ বিষয়ে খুবই সতর্ক। গতকালকে কয়েকজনকে ধরা হয়েছে। কোনো ধরনের জ্বালাও পোড়াও বা বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। তাদের কার্যক্রমের মাধ্যমে তারা প্রমাণ করেছে কেন তাদের নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল, কোনো অবস্থায় তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। কোনো সন্ত্রাসী দল দেশে নির্বাচনে অংশ নিতে পারবে না। আওয়ামী লীগ বিভিন্ন সময়ে বিএনপির উপর হামলা চালিয়েছে, শাপলা চত্বরে হেফাজত ইসলামের লোকজন নির্বিচার হত্যা করেছে, তাদের সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধ করা হয়েছে। আচ্ছা, বিএনপির উপরে হামলা হাজার হাজার হামলা হয়েছে, এটা আমরা জানি। হেফাজতের উপরে যে এই যে গণহত্যা হয়েছে, এটার মামলা হচ্ছে না কেন? ওনারা যে বারবার এটা বলেন, কিন্তু মামলা করুক না, সুনির্দিষ্ট মামলা করুক। যারা নিহত হয়েছেন তাদের পরিবারের মানুষজন তো আছে এখনো, তাদেরকে নিয়ে এসে এই মানে শুধুমাত্র ধোয়ার উপরে বিবিসি বলছে যে না, ওই ধরনের কোনো ঘটনা তার ওই সময় দেখে নেই, বিবিসি সেই সময় দায়িত্বপ্রাপ্তরা বলছেন, তো ওনারা মামলা করে দেখায় দেখ। যাক, আমরা এই প্রসঙ্গে ছিলাম হলো এই যে তফসিল ঘোষণা পরবর্তী তাদের এই যে অলৌকিক শত্রু। আমি তো সবসময় বলি যে আওয়ামী লীগ এদের জন্য, এই সরকারের জন্য বা তাদের যারা আছে তাদের জন্য একটা অশরীরী শত্রু। এই অশরীরী শত্রু মোকাবেলা করতে করতে কি ওনাদের এখন একেবারে তো কয়েকদিন পরে তাদের মানে এই সরকারের পুরোই চিতায় ওঠা উপক্রম হবে, শেষ তো মেয়াদ তো। আওয়ামী লীগই নাকি সব নাটের গুরু। ইলেকশন কমপ্লিট করে হোক, সুষ্ঠু সুন্দর সম্মানজনক ভাবে বিদায় নেন, আর অসুন্দর ভাবে বিদায় নেন, বিদায় তাদের নিতেই হবে। তো সেই সময় এসেও আওয়ামী লীগ নিয়ে তো তটস্থ, তো তাহলে এটা রাজনৈতিক সমাধান করেন নেই কেন? কেন তিনি খালি আওয়ামী লীগের মতো করে শক্তি প্রয়োগ করলেন? সেই প্রশ্ন উঠতে পারে না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।